ভাই ওইটা দেন না, আপনি দাঁড়াইছেন তো। আপনার মোবাইল কি এই কুষ্টিয়ার শহীদ আফসার ফাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আফসার ফাহাদের কথা বলছি, যিনি ভারতের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভারতের ভাবে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আফসার ফাহাদের উত্তরসূরি কুষ্টিয়াবাসী, সেই শহীদ আফসার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট ভাবেই বলেছি, শহীদ আফসার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ বন্ধী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার আমাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, ইন্ডিয়ান গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আফসার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফসার ফাহাদকে ধারণ করে, শহীদ ইয়ামিনকে ধারণ করে? শহীদ আফসার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফসার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফসার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফসার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফসারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত।